বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে ঈশ্বরগঞ্জ চৌকি আদালত থেকে আমি আজকের ভিডিওটি করছি। অনেকেই ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে আমাকে খুঁজেন। আজকের নিয়ত রয়েছে, আশা করি 1টার পরে ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে যাব। যারা আমার সাথে সাক্ষাৎ করতে চান ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে সাক্ষাৎ করতে পারবেন। অনেকেই চিন্তা ভাবনা করেন যে সাথে দেখা হবে কিনা। আমি অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুদ্দিন আকন চেষ্টা করি করার জন্য। আল্লাহ যে কয়েকদিন হায়াত দিয়েছেন মানুষের খেদমত করার জন্য, সেই কয়েকদিন হয়তো করতে পারবো। আল্লাহর আদেশের বাইরে তো আমরা কেউ চলারও যুক্তি নাই বা চলতেও পারবো না। সুতরাং চেষ্টা করি যারে যেখানে কথা দিয়ে রাখার জন্য, হয়তো বিভিন্ন বাধা বিঘ্নের জন্য উঠি না, সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আপনারা যারা ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে, বিশেষ করে ডান্দাইল, ঈশ্বরগঞ্জ, গরিপুর, ফুলপুর, ফুলবাড়িয়া, তারাকান্দা, মুক্তাগাছা, দুবাওড়া বা যেখান থেকে আপনারা আসেন না কেন সাক্ষাৎ করার জন্য, হয়তো ঈশ্বরগঞ্জ চৌকি আদালতের মামলা রয়েছে, কিন্তু সেখানে কার সাথে কথা বলবেন, আমাদের সাথে কথা বলতে পারেন। ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে শুধু যে 3টা থানার ভিতরে সীমাবদ্ধ, বিভিন্ন আত্মীয় স্বজন আছে, মামুর বাড়ি আছে, বা পূর্বে দাদা বাড়ি ছিল সেখানে সম্পত্তি নিয়ে বা পারিবারিক মামলা নিয়ে বা চেকের মামলা নিয়ে বিভিন্ন অসুবিধা থাকে, তারা আমাদের সাথে যোগাযোগ। আমি ভিডিওটা খুব বেশি বড় করব না, মূল উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরগঞ্জ সম্পর্কে বলা। বা যারা ঢাকায় রয়েছেন, চিটাগাং, রাজশাহী, খুলনা, বগুড়া, যে কোনো অঞ্চলেই রয়েছেন না কেন, আপনারা কিন্তু সেইখান থেকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমি মনে করি যারা অনেক দিন ধরেই মামলা সংক্রান্ত বিষয় বুঝতেছেন, সেটা জমির মামলা হতে পারে, দলিলের কোনো মামলা হতে পারে, বা আপনার পেনশন মামলা হতে পারে, বা আপনাকে কেউ দখলে হুমকি দিচ্ছে বা দখল হয়ে গেছে, কি করবেন, কার কাছে যাবেন। সুতরাং মামলাটা কিন্তু করতে হবে। আপনি যত তাড়াতাড়ি মামলাটা 1 থেকে 1.5 বছরের ভিতরেই আপনি কিন্তু এইসব মামলা শেষ করা যায়। কোনো কোনো মামলা রয়েছে যে একতরফা হলে 6 মাসের ভিতরেও কিন্তু শেষ করা যায়। তবে আপনার কিন্তু খরচ হবে, অ্যাডভোকেটের ফি রয়েছে বা কোর্টের ফি রয়েছে, বিভিন্ন ফি মিলে হয়তো খরচ হয়। অনেকে টলারেন্স করতে পারেন, করতে পারেন না, তাদের জন্য লিগাল এইডের ব্যবস্থা রয়েছে গভর্নমেন্টের, সেখানেও কিন্তু আপনারা সহযোগিতা নিতে পারেন। যদি সহযোগিতা না করে আমাদের সাথেও বসে সহযোগিতা নিতে পারেন। আমি ভিডিওটা খুব বেশি বড় করব না। আরেকটা জিনিস বলবো, যারা মানবাধিকার কর্মী রয়েছেন বা সমাজকর্মী বা সংবাদকর্মী রয়েছেন, যদি আমাদের কাছে চিঠি লিখে পাঠান, শুধু গভর্নমেন্টের ফি এবং আনুষঙ্গিক যে টাইপ বা আনুষঙ্গিক খরচ দিয়েও কিন্তু আমরা মামলা করতে পারবেন। আমার ফোন নাম্বার 01711921416। নাম্বার বন্ধ পাইলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করবেন। ভিডিওটা বেশি বড় করব না, ছোট্টর মধ্যে ভিডিওটা দিলাম যাতে আপনাদের কাজে আসতে পারে। ধন্যবাদ।